হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো আজকে কিন্তু আমি গিনির পাপা আর গিনির মিমি আর মেশন সবাই মিলে চলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। তো কোথায় ঘুরু ঘুরু করতে যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে যদি তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে, আর এখন কিন্তু অনেক রাত, প্রায় 11:15 বেজে গেছে, আর আমরা সবাই পৌঁছে গেছি ধর্মতলার বাস স্ট্যান্ডে। আর এই ঝালমুড়িটাকে খেতে ইচ্ছা করছিল জানো, কিন্তু রাত ছিল বলে না খাইনি। আর তুই নিতে পারবি তো ব্যাগটা? চল নিয়ে চল ব্যাগটা, পারবি? তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডে গিনি কি দুষ্টুমি করছে, আর ব্যাগটা কিন্তু অবশেষেও সরিয়ে দিয়েছিল। দেন আমিই বারণ করলাম আর সরাতে না, কারণ লেগে যেতে পারে। আর তারপর আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম বাসে। যেহেতু এসি বাস ছিল তাই জন্য লাইট তো অফ ছিল, কারণ এসি চলছিল, আর দরজা জানলাও সব কিছু বন্ধ ছিল। তো গিনি এখানে প্রথমে একটু মিমির সাথে বসেছিল, কারণ ও চাইছিল মিমির পাশেই বসবে। দেন বাসটা চলতে চলতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, আর এটা কিন্তু প্রায় মধ্যরাতের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো গিনি কিন্তু সারা রাত প্রায় জেগেই ছিল বলতে পারো, প্রায় ভোরের দিকে গিয়ে ও ঘুমিয়েছে। আর দেখো যেহেতু লাইটটা একটা ব্লুইশ টাইপের জ্বলছে তাই জন্য আমাদের সবাইকে না পার্পেল পার্পেল দেখাচ্ছে। আর আমার মাথায় এটা ছিলই না যে আমি তো ব্যাক ক্যামেরায় শ্যুট করছি, তাই জন্য আমি কিন্তু ফ্ল্যাশ জ্বালাতে পারি। তো অনেকক্ষণ পরে আমার সেটা মাথায় এলো, আর তখন আমি ফ্ল্যাশটা জ্বালিয়েই নিলাম। আর দেখতেই পাচ্ছ গিনি আর ওর মিমি এখন ভাগাভাগি করে খেয়ে নিচ্ছে প্রাণের পোটেটো চিপস, কারণ বাসটা মাঝখানে একটু হল্ট করেছিল, আমরা সবাই একটু বাথরুম টাথরুমে গিয়েছিলাম, ফ্রেশ হয়েছি। তখনই কিন্তু গিনি দোকান দেখতে পেয়ে ঠিক নিজের বাবাকে ম্যানেজ করে একটা চিপসের প্যাকেট কিনেই নিয়েছে। আর মিমিও এই চিপসে ভালো খায়, তাই মিমিও গিনিকে বলেছে তুমি কিন্তু আমার সাথে শেয়ার না করে একদমই খেতে পারবে না। তো এইসব করতে করতে প্রায় রাত 3টে বেজে গেছিলো, আর তখনই গিনি ঘুমিয়ে পড়েছিল। আর গিনির পাপা আমায় বারণ করছিল ভিডিওটা শ্যুট করতে, কারণ ঘুমানোর অবস্থায় ভিডিও কিন্তু শ্যুট করতে নেই। তাও আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর দেখো এখন বেজে গেছে সকাল 4:30, আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো কোথায় গেছি আমরা বুঝতে পারলে এতক্ষণে, যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমায় কমেন্টে জানাও, আর যদি না বুঝতে পেরে থাকো তাহলে নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে কোথায় ঘুরতে গেছি সেই নামটা শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি হোটেলে, হোটেলটা খুব কাছেই ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর হোটেল দেখেও কিন্তু তোমরা অনেক হিন্টস পাবে যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো চট জলদি কমেন্ট করে ফেলো আমরা কোথায় ঘুরতে গেছি। বল তুই ঘুরতে চলে এসেছিস, কেমন লাগছে? এখন কটা বাজে জানিস? এখন কটা বাজে? এখন দেখো 4:30 বাজে। কেন এসি বন্ধ করবে কেন? চল সবাইকে হোটেলটা রুমটা দেখিয়ে দে সবাইকে, কেমন ঘরটা। এখানে কি হাতই পায় না, দেখো গিনি টেনে টেনে খুলছে। খুলে ফেলেছিস? আমার দাদা এখানে ছোটবেলা এভাবে বসতো। হ্যাঁ তুই দেখেছিলি না? তো চলো বন্ধুরা তোমাদের একটু রুমটা শেয়ার করে দিই। প্রথমেই একটা কাবার্ড মতন ছিল জামা কাপড় রাখার জন্য, দেন ছিল বাথরুম আর কি শেয়ার করব বলো, আমার ঠিক ভালো লাগে না বাথরুম শেয়ার করতে। দেন বেডের পিছনে একটা এরকম সুন্দর ওয়াল ছিল। আর গিনির বাবা তো দেখতেই পাচ্ছ অলরেডি বিছানায় গড়াগড়ি খাচ্ছে, বেডটাও কিন্তু বেশ নরম ছিল। তো এই রুমগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছিল হচ্ছে 2200 টাকা করে, আর এসি রুম ছিল এগুলো। তো এছাড়াও আরও অনেক হোটেল এখানে তোমরা পেয়েই যাবে, কিন্তু আমরা যখনই এখানে যাই তখনই এই হোটেলটাই নেওয়া হয়, কারণ এটা দিদি আর জামাইবাবুর অনেক দিনের একটা চেনা হোটেল। আর গিনি দেখতেই পাচ্ছ এখানে নিজের দুষ্টুমি করেই চলেছে, আর গিনির পাপাও কিন্তু বকর বকর করেই চলেছে। দেন সাইডে একটু সোফাও ছিল। ব্যাস এই ছিল কিন্তু আমাদের রুমটা, বেশ সুন্দর ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কমেন্ট করতে থাকো কোথায় ঘুরতে গেছি আমরা। টাটা।